যুক্তরাষ্ট্রের সাথে স্বার্থের পরিপন্থী কোনো বাণিজ্য চুক্তিতে না যেতে বিভিন্ন দেশকে কড়া সতর্কবার্তা দিয়েছে চীন। এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি শক্ত বার্তা হিসেবে বিবেচনা করছে তারা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করছেন। চীন যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য যুদ্ধ ঠিক কোন দিকে মোড় নিচ্ছে তা নিয়ে বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। সম্প্রতি চীন যুক্তরাষ্ট্রকে তাদের স্বার্থের পরিপন্থী বাণিজ্য চুক্তি থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করেছে। তারা আশা করে যুক্তরাষ্ট্র তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা উদ্বেগকে সম্মান করবে এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আর তাই স্বার্থের পরিপন্থী কোনো বাণিজ্য চুক্তিতে না যেতে বিভিন্ন দেশকে কড়া সতর্কবার্তা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। ২১ এপ্রিল প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীন এমন কোনো চুক্তিকে সমর্থন করে না যা তাদের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে, বরং প্রয়োজনে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই বিবৃতি এসেছে এমন এক সময় যখন ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার জন্য চাপ দিচ্ছে, যাতে তারা যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় পেতে পারে। চীন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র তথাকথিত সমতার নামে বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপ করেছে এবং সবাইকে একতরফাভাবে পারস্পরিক শুল্ক আলোচনায় টেনে আনছে। চীনা বাণিজ্য মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, তারা নিজ দেশের অধিকার ও স্বার্থ রক্ষায় অনড় অবস্থানে আছে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সংহতি জোরদার করতে চায়। এদিকে ট্রাম্প প্রশাসন প্রায় ৫০টি দেশের সঙ্গে শুল্ক ছাড় বিষয়ক আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে জাপান ও ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর পরিকল্পনায় দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা করছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার ৩টি দেশ সফর করেন। সফরকালে তিনি আঞ্চলিক সম্পর্ক জোরদার এবং একতরফা বাণিজ্যিক দমননীতির বিরুদ্ধে ঐক্য গঠনেরও আহ্বান জানান। শি জিনপিং বলেন, বাণিজ্য যুদ্ধ কিংবা শুল্ক যুদ্ধে কেউ জয়ী হয় না। এসব পদক্ষেপ বৈশ্বিক স্থিতিশীলতার জন্য শুধুমাত্র হুমকি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।